আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশের এবং প্রবাসের, কাছের এবং দূরের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ভালোবাসা। সম্মানিত ভাই ও বোনেরা, কে না চায় তার যৌবন একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত থাকুক? কে না চায় তার চেহারার সৌন্দর্য তার আজীবন যেন অটুট থাকে? কিন্তু কয়জনেরই বা এইভাবে থাকে? আসল বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা হয়তো জানেন, আগে এক সময় ছিল, এক যুগ ছিল, যখন মানুষ ৮০-৯০ বৎসর বয়সেও কি সুন্দর চলাফেরা করতেন। তাদের দাড়ি কালো থাকতো, তাদের চেহারার মধ্যে লাবণ্য থাকতো, তারা খাওয়া দাওয়ার মধ্যে খুবই ভালো ছিলেন। কখনো কিছু খেলে বদহজম হয়ে তারা অসুস্থ হতেন না এবং অনেক দূর পথ তারা পায়ে হেঁটে চলাফেরা করতেন। অনেক শক্তিশালী মানুষ ছিলেন এবং গঠনের দিক দিয়েও তারা অনেক লম্বা চড়া, অনেক স্বাস্থ্যবান, অনেক শক্তিশালী ছিলেন। কিন্তু আজকাল মানুষের এই অবস্থা কেন? আপনি দেখবেন মানুষগুলো যেন ৩০-৪০ বয়স পেলেই বৃদ্ধ হয়ে মুখের চামড়া, হাতের চামড়া কুঁচকে গিয়ে সমস্ত দাড়ি, মোচ, চুল সব পেকে একেবারে ৮০-৯০ বৎসরের বৃদ্ধ হয়ে যায়। এর কারণটা কি? এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি, আপনারা মনোযোগের সহিত কথাগুলো শুনবেন। সম্মানিত ভাই ও বোনেরা, এর কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। এক সময় ছিল, এক যুগ ছিল, যখন মানুষ এশার নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ত, ফজরের সময় উঠত, নামাজ পড়ত, কোরআন শরীফ তেলাওয়াত করত এবং কাজে বেরিয়ে পড়ত। হাল চাষ হোক আর যে কোনো কাজ হোক, মানুষ কাজে বেরিয়ে পড়ত। সকালের মুক্ত বাতাস পেত, ফ্রেশ খাবার খেত। এতে তাদের মধ্যে ছিল অনেক শক্তি, চেহারার মধ্যে ছিল লাবণ্য এবং তারা অনেক লম্বা আয়ু পেতেন। আজকাল মানুষ সারা রাত জাগ্রত থাকে, মোবাইল ফোন নিয়ে বসে থাকে, অথবা শুয়ে শুয়ে অন্ধকারের মধ্যে ফেসবুক, ইউটিউব বা আরও বিভিন্ন ধরনের বিষয় নিয়ে সারা রাত কাটিয়ে দেয়। ফজরের সময় ঘুমায়, দিনে ১২টা-১টার সময় ওঠে, খাবার খায় ভেজাল। আর সবচাইতে বড় বিষয়টা হচ্ছে রাসায়নিক ঔষধ। আমি একথা বলছি না যে আপনারা ঔষধ খাবেন না, একথা আমি বলছি না। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে বর্তমানে একটু অসুখ বিসুখ হলেই মানুষ দৌড় দিয়ে ডাক্তারের কাছে যায় এবং ফার্মাসি থেকে অ্যালোপ্যাথিক ঔষধ কিনে খায়। আপনি কি জানেন, প্রত্যেকটা অ্যালোপ্যাথিক ঔষধ হচ্ছে রাসায়নিক ঔষধ। বিভিন্ন ধরনের কেমিক্যালের সংমিশ্রণে এই ঔষধগুলো তৈরি করা হয়, হোক সেটা ডায়াবেটিসের, প্রেশারের, হার্টের অথবা যে কোনো সমস্যার। আপনি যে ঔষধ সেবন করছেন, এই ঔষধগুলোই আপনাকে বৃদ্ধ বানাচ্ছে, বুড়া বানাচ্ছে। অল্প বয়সে আপনার চুল, দাড়ি, মোচ সব পেকে যাচ্ছে, আপনার চামড়া কুঁচকে যাচ্ছে, চেহারা বিকৃত হয়ে যাচ্ছে। আপনার বার্ধক্য চলে আসছে ৫০-এর আগেই। আপনি যখন রাসায়নিক ঔষধ খাবেন, তখন এটা আপনার দেহকে ধীরে ধীরে নষ্ট করবে। আপনার দেহ হয়ে যাবে রোবটিক। আপনি আর আগের মতো চলাফেরা করতে পারবেন না, আর ঔষধ ছাড়া আপনি থাকতেও পারবেন না। তো অসুখ বিসুখ হলে আপনি কি করবেন? ঔষধ খাবেন না? অবশ্যই খাবেন। কোন ঔষধ খাবেন? আপনি সামান্য অসুখ বিসুখ হলে বিচলিত হবেন না, ঘাবড়ে যাবেন না, ধৈর্য ধরবেন এবং অপেক্ষা করবেন। আল্লাহর কাছে চাহিত থাকবেন। আপনার দৈনন্দিন খাবারের মধ্যে পরিবর্তন আনবেন। যে যে খাবারগুলো আপনাকে ক্ষতি করে, সেই খাবারগুলোকে আপনি বর্জন করবেন। যে খাবারগুলো খেলে ভালো হয়, সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। অল্প খাবেন, এক্সারসাইজ করবেন, নামাজ পড়বেন, ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। ফজরের নামাজ এমন এক নামাজ, যে নামাজ মানুষকে সুস্থতা বানিয়ে দেয়। আর আসরের নামাজ
যারা রেগুলার আদায় করেন তাদের অসুস্থতা খুব কমই হয়। তবে ওই নামাজগুলো পড়তে হবে আপনাকে অত্যন্ত মনোযোগের সহিত। নামের নামাজ পড়ে লাভ নাই। যে নামাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। ওই নামাজ পড়বেন না। আল্লাহর ইবাদতের জন্য অন্তর দিয়ে মনোযোগের সহিত সময় নিয়ে নামাজ আদায় করবেন। যথাসম্ভব দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। চেয়ারে বসে বসে যে নামাজ পড়েন আপনি নিজেকে আরও ধ্বংস করছেন। তো ঔষধ, এই ঔষধটাই আপনাকে বৃদ্ধ বানাচ্ছে। যে ঔষধ খেয়ে আপনি রোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন, সেই ঔষধটাই আপনাকে দিনে দিনে বুড়ো বানাচ্ছে এবং আপনার বয়স 60, 65, 70 হয়ে গেলে আপনি এমনভাবে বৃদ্ধ হয়ে যাবেন বা হয়ে যাচ্ছেন যেন আজ থেকে 50 বছর আগের 125 বৎসরের বৃদ্ধের সমমান আপনি এখন 60 বৎসরে হয়ে যাচ্ছেন। এর কারণই হচ্ছে কেমিক্যালের মিশ্রণে যে ঔষধ তৈরি, রাসায়নিক ঔষধ, অ্যালোপ্যাথিক ঔষধ, এইগুলোই হলো আমাদের জন্য আসলে অত্যন্ত ক্ষতিকর। কিন্তু উপায় নাই। কি করবেন? একটু কিছু হলেই আপনি ঔষধ খেতে হবে। যথাসম্ভব চেষ্টা করবেন ঔষধকে কম খাওয়ার জন্য। আপনি পথ্য দিয়ে আপনার শরীর সুস্থ রাখার চেষ্টা করবেন। ভেষজ ঔষধ সেবন করবেন। তবে ক্যানভেসারের বানানো মাজন আর এইটা সেটা দিয়ে পিষে যে ঔষধগুলো তৈরি করে বাজারে বাজারে বিক্রি করে বা ইউটিউব চ্যানেলে এসে বিক্রি করে, এইগুলো নয়। কোনো রেজিস্টার্ড ইউনানি ঔষধ বা রেজিস্টার্ড হার্বাল ট্রিটমেন্ট যেগুলো আছে, রেজিস্টার্ড বড় বড় কোম্পানি, তাদের ঔষধ সেবন করবেন। এগুলোর সাইড ইফেক্ট অনেক কম থাকে, কারণ ওইগুলো অর্গানিক থাকে। গাছগাছড়ার রস থেকে, পাতা থেকে, তার ফল থেকে, তার বাকল থেকে, শিকড় থেকে তৈরি করা ঔষধ থাকে। এই জন্য এগুলো মানুষের শরীরের জন্য ভালো। রাসায়নিক ঔষধের চাইতে গাছগাছালির দ্বারা তৈরি ঔষধগুলো কিন্তু অত্যন্ত কার্যকর। আমরা আজকাল এগুলো ছেড়ে দিয়েছি। আমরা একটু কিছু হলেই হসপিটাল, ক্লিনিক, ইনজেকশন, লাইফ সাপোর্ট, আইসিইউ, সিসিইউ এগুলো চিনেছি। আর এগুলোতে আমাদের ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে না। আমরা সারা জীবন আমাদের যৌবনকে ধরে রাখতে হলে প্রধানত আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। 1, দ্রুত ঘুমিয়ে পড়বেন রাতে, এশার নামাজের পরপরই, অর্থাৎ রাত 10টার ভিতরে ঘুমিয়ে পড়বেন। ফজরের আগে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন, ফজর পড়বেন, একটু ঘোরাঘুরি করবেন হাওয়া বাতাসের মধ্যে। তাছাড়া মোবাইল ফোন বেশি ব্যবহার করা থেকে বিরত থাকবেন, কারণ এটা রেডিয়েশন আপনাকে, আপনার মুখের চামড়া কুঁচকে দিচ্ছে, আপনি বুড়ো হচ্ছেন, আপনার চুল পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে। তাছাড়া অলিভ অয়েল খাওয়া এবং ব্যবহার করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অলিভ অয়েল খাও, শরীরে মালিশ করো। যত বেশি জৈতুনের তেল আপনি খেতে পারবেন তত আপনার জন্য ভালো। জৈতুনের তেল খাওয়ার অভ্যাস করবেন। অন্ততপক্ষে 24 ঘন্টার ভিতরে 4 চামচে 2 চামচ তেল আপনি খাবেন। এটা আল্লাহ পাকের দান। আল্লাহ সূরা আত-তিনের মধ্যে পরিষ্কারভাবে জৈতুনের কসম করেছেন, আর ওই সূরাতেই বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন। অতএব বোঝা গেল জৈতুনের তেলের সাথে মানুষের চেহারার সৌন্দর্যের একটা মিল আছে। চেহারা সুন্দর রাখতে হলে জৈতুনের তেল ব্যবহার করবেন, মুখে মাখবেন, গায়ে মাখবেন এবং খাবেন। রাসায়নিক ঔষধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। একান্ত না হলে না হয় এমন হলে রাসায়নিক ঔষধগুলো ব্যবহার করবেন। মহিলারা পেটে বাচ্চা আসার সাথে সাথেই ডাক্তারের কাছে দৌড় দেন, আল্ট্রাসোনোগ্রাফ করান এবং ডাক্তার সাহেব টাইম ফিক্স করে দেন কোন দিন আপনার বাচ্চা হবে। বাচ্চা আপনি ধারণ করছেন আর আপনার স্বামী আপনার পেটে বাচ্চা দিয়েছেন, আল্লাহ পাক তা সৃষ্টি করেছেন। আর ওটা প্রসবের সময় অন্য মানুষ বলে দিতে হয়, এটা কোন নিয়ম? আপনি কি জানেন না আপনার বাচ্চা কবে হবে? এটা তো আপনার দাদির কাছ থেকেও আপনি জেনে নিতে পারেন যে পেটে বাচ্চা কতদিন থাকে আর কতদিন পরে তার ডেলিভারি হয়। আমরা এইরকম যান্ত্রিক হয়ে গেছি, এই জন্য আমরা অতি সত্বর বুড়ো হচ্ছি বা বুড়ি হচ্ছি, অথবা আমাদের চুলদাড়ি সব কিছু পেকে যাচ্ছে, মুখ চেহারা সব কুঁচকে যাচ্ছে,
হাঁটতে পারি না, চলতে পারি না, উঠতে বসতে পারি না, কোমরে ব্যথা, এটা সেটা, এগুলো কেন হচ্ছে? এই রাসায়নিক ঔষধ আর ডাক্তার নির্ভরশীল হওয়ার কারণে আমাদের এই অবস্থা। চিকিৎসা ভালো কথা, কিন্তু অনেক সময় অপচিকিৎসা আমাদেরকে নষ্ট করে। এই দিকে খেয়াল রাখবেন আর আল্লাহর কাছে চাহিত থাকবেন। আল্লাহ বলেছেন, ওয়া ইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, যখন আমরা অসুস্থ হই তখন তিনিই আমাদেরকে সুস্থতা দান করেন। সুতরাং আল্লাহর কাছে সুস্থতার দোয়া করবেন আর আল্লাহর নির্দেশিত পথে নিজের জীবনকে পরিচালনা করবেন। আপনার যৌবনও ঠিক থাকবে, চেহারাও ঠিক থাকবে। আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।